আজকে সকাল সকালে হঠাৎ করে কুষ্টিয়া যাবো, দুইটা ফোন কিনবো, একটা হলো স্যামসাং, একটা হলো রেডমি। তো আর বেশি দেরি না করে যেই কথা সেই কাজ। তো আজ একটা কথা বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাসা থেকে বের হয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে বাসও আমাদের মাঝে চলে এসেছে। তো বাসে উঠে আমরা প্রথমে আল্লাহ দরগা বাজারে চলে এলাম। তো বাসে যাচ্ছি আস্তে আস্তে। তো আল্লাহ দরগা যেতে যেতে রাস্তার এমন অবস্থা খারাপ, রাস্তায় পিচ বাদ দিয়ে আজকাল হিয়ারিং হচ্ছে। তো কি আর করা, কিছু করার নেই। দেখতে দেখতে সিগারেট ফ্যাক্টরি চলে এলাম আমরা। আর এরই মাঝে যেতে যেতে আমার একটাই নেশা ভিডিও করা। তো এখানে নিজের ভিডিও করতে করতে ফাইনালি আমরা মাঠের মধ্যে চলে এলাম। তো এই পরিবেশ আমার অনেক ভালো লাগে, আমি যেখানেই যাই সেখানে আমি এই ভিডিও করেই থাকি। তো তারপরে আমরা চলে এলাম 0 পয়েন্ট হিসনা ব্রিজ সংলগ্ন ভেড়ামারা। তো ভেড়ামারা এসে দেখি আমরা 2-3 কিলোমিটার দূরে জ্যাম আর জ্যাম। তো কি আর করার, অনেক গরমের ভিতরে তো বাসের ভিতরে বসে আছি। তো তারপরে আমরা জ্যাম ট্যাম পার করে প্রায় 20 মিনিট পর আমরা জ্যাম পার করে ভেড়ামারা বাজারে চলে এলাম। তো ভেড়ামারা বাজারে এসে এখানে বাস 20 থেকে 25 মিনিট দাঁড়াবে। এরই মাঝে আমি খুব সুন্দরভাবে ভেড়ামারা বাজারে ভিডিও করছিলাম। করে এসে কি বলবো রে ভাই, এটা কোনো কথা? আপনারা বলেন। তো কি আর করার, কিছুই করার নেই। লোকাল বাস বলে কথা, কষ্ট করে যেতে হবে, তাই ফাঁকা সিটে বসলাম, দুইজনে দুই পারে বসে থাকতে থাকতে আমি একটা কথা ভাবছিলাম যে বিদ্যুৎ বিভাগ আর সড়ক বিভাগ এদের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে। কারণ যেখানে রাস্তা সেখানে কারেন্টের খুঁটে আর রাস্তা মনে হয় একসাথেই থাকে। তো এরই মাঝে আমি বসেছিলাম, বসে একটু ভিডিও করছিলাম, রফিকুল ইসলাম পাশে বসেছিল। তো তার মনে হয় মনটা আজকে খারাপ, এই জন্য কি সাইলেন্ট মোডে চলে গেছে। তো এরই মাঝে আমরা চলে এলাম ভেড়ামারা রেল ক্রসিং। এদিকে হচ্ছে উত্তরবঙ্গ আর অপরদিকে হচ্ছে দক্ষিণবঙ্গ। এদিকে আমরা চলে যাবো রাজশাহী, রংপুর, বগুড়া, পঞ্চগড়। তো হঠাৎ করে যেতে যেতে বাসের ভিতরে হঠাৎ করে ড্রাইভার মামা একটা গান লাগালো। গান তো গানটা শেষ হতে হতে আমরা চলে এলাম ভেড়ামারা 3 নম্বর নতুন ব্রিজ। এই ব্রিজটা কিছুদিন আগে হয়েছে, এই রাস্তাটা অফ ছিল। আর এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, দুই দিকে দেখতে অনেক ভালো লাগছিল। আমি এখানে সুন্দরভাবে ভিডিও করে নিলাম। তো এখানে আসলে আমার সেই ব্যাগটার কথা মনে হয়ে যায়। তো এখানে এত পরিমাণে একটা ব্যাগ গাড়ি ঘুরে কমিয়ে দিয়ে যায়, কিছুই বোঝা যায় না। এখানে রাস্তাটা অনেক পরিমাণে বাঁকা। তো তারপর আমরা চলে এলাম এই জায়গাটায়। তো এই জায়গাটার নাম হচ্ছে 12 মাইল। তো এই জায়গাটায় সবসময় গাড়ি ঘোড়া জোরে চলে। তো আপনারা যখন আসবেন সাবধানে থাকবেন, দেখে শুনে পার হবেন। তো 12 মাইল পার হয়ে এসে 9 মাইল কাছারি বলে একটা জায়গা আছে, এখানে এসে দেখে আমের ঝুড়ি বোঝা একটা ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। তো তারপরে আমরা চলে এলাম কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া এই জায়গাটার নাম হচ্ছে মজ্জমপুর গেট। তো এই জায়গাটা যখন এসে তখনই অনেক ভালো লাগে, তো অনেক সুন্দর একটি জায়গা। তো এসেই দেখি বাইরে ভাই এত রোদ আর গরম, তো অনেক রোদ, তো কি আর করার, কিচ্ছু করার না। তো এরই মাঝে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, একটু ভাবও নিয়ে নিলাম এর মাঝে। এখন আমরা যাবো কুষ্টিয়া NS রোড ধরে বড় বাজার। তো আমাদেরকে সামনে যেতে হবে, তো সামনে যেয়ে রিক্সায় উঠবো। তো এসেই দেখি জায়গাটা অনেক সুন্দর, তো একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে আমরা অটোতে উঠলাম। অটোতে উঠেই দেখি পরিমল টাওয়ার ঈদের সিনেমা বরবাদ চলছে। বরবাদ আমি 2বার দেখছি। আপনারা কে দেখছেন আর কে দেখেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। তো এরই মাঝে আমরা চলে এলাম সেই মোবাইলের দোকান ওএস টেলিকম। এই ভাই দোকান থেকে আমরা দুইটা ফোন কিনবো। ফোনের মধ্যে একটি হলো স্যামসাং A56 5G আর একটি হলো রেডমি নোট 14 5G। তো এরই মাঝে দুইটা ফোন দেখলাম, দুইটা ফোন দেখে টাকা পয়সা গুনছিলাম, ভাইও টাকা গুনছিলাম। তো টাকা ভাইকে বুঝিয়ে দিয়ে আমি এখন দুইটা ফোন আনবক্সিং করবো। তো প্রথমে আমরা স্যামসাং A56 5G ফোনটা আনবক্সিং করবো। তো ফোনটা দেখতে অনেক সুন্দর একটি লুকিং বেরিয়ে এলো। তো ফোনটা অনেক সুন্দর লাগলো দেখতে। আর এই ফোনটা হচ্ছে দুইটার হচ্ছে 1/6 128। তো ফোনটা অনেক সুন্দর ছিল। তো পরবর্তীতে আমি এই ফোনটা এবার আনবক্সিং করবো। তো দুইটার ফোনের কোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনারা। তো এবার আমি রেডমি ফোনটা আনবক্সিং করছিলাম। তো আনবক্সিং করতে গিয়ে সুন্দর ফোনটি বেরিয়ে এলো, খুব সুন্দর একটি ফোন। তো আপনাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর স্যামসাং কোম্পানি এখন ফোনের ভিতরে চার্জার দেয় না, তাই 2000 টাকা দিয়ে একটা ফোনের চার্জার কিনে নিলাম। তো ভাইয়ের কাছ থেকে দুইটা ফোন আর চার্জার বুঝে নিয়ে দোকান থেকে বের হয়ে এলাম। তো বের হয়ে এসেই দেখি বের হয়ে এসে একটু সামনে হাঁটছিলাম। আর সামনে হাঁটতে হাঁটতে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আর শহর আমার এমনিতেই ভালো লাগে, তাই আমি একটু চারিদিকে ভিডিও করছিলাম। ভিডিও করে এবার আমরা সামনে যাবো। সামনে থেকে আরও কিছু কেনাকাটা আছে। তো গাইস, কোন ফোনটা আজকে বেশি ভালো লাগছে আর বরবাদ সিনেমাটি কে কে দেখছেন, কে কে দেখেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।